ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখন তোমাদের যাদের রেজাল্ট দিয়েছে তোমরা অনেকে কমেন্ট করেছো ম্যাম অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি, আবার অনেকে অনেক স্যাড ইমোজি দিয়েছো, অনেকে বলেছো ম্যাম প্রচুর খারাপ রেজাল্ট করেছি, এখন এই মুখ আর কাউকে দেখাতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে মরে যায় বা বাসা থেকে চলে যায়, বাবা মা অনেক কথা শোনাচ্ছে, অনেক অনেক কথা তোমরা বলছো, কমেন্ট করছো। তো তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে, যার কারণে ভিডিওটা করতে আসলাম। তো প্রথমত কথা হচ্ছে, এই যে রেজাল্ট খারাপ করেছো কার জন্য করেছো? অবশ্যই তোমার জন্য রেজাল্টটা খারাপ হয়েছে, কারণ যখন তোমার পড়ার সময় ছিল তখন তুমি পড়তে বসোনি, যখন তোমার খেলার সময় ছিল তখন তুমি খেলে গিয়েছো, পড়ার সময়টাও খেলার কাজে লাগিয়ে দিয়েছো। কিন্তু আমি কিন্তু পরীক্ষার আগে থেকে অনেকবার তোমাদের রিকোয়েস্ট করেছি একটু পড়তে বসো, এই ইনফরমেশনগুলো কাজে লাগাও, ওই মেসেজগুলো কাজে লাগাও, কিন্তু তোমরা করেছো কি, তোমরা তোমাদের মর্জি মতো চলে গিয়েছো। এখন মন খারাপ করে কি হবে বলো? এখন মন খারাপ করা মানে একদমই অনর্থক। তো এখন মন খারাপ না করে কারোর কোনো কথা পাত্তা না দিয়ে নিজেদের মনটাকে শক্ত করো। আর রেজাল্ট যদি খারাপ হয়েও থাকে তাহলে একটা রেজাল্ট খারাপে এমন কিছুই যাবে আসবে না, একটু হয়তো রোল নাম্বার একটু বেশি হয়ে গেছে বা একটু কম হয়েছে, তোমার যে বন্ধুটা তোমার সাথে ছিল সে হয়তো তোমার থেকে অনেক আগে চলে গিয়েছে, তোমার রেজাল্টটা অনেক পেছে পড়ে গিয়েছে। তো এইগুলো ভেবে এখন মন খারাপ করে কোনো কাজেই আসবে না। এখন তোমরা যে ক্লাসে উঠেছো সেই ক্লাসের বইগুলো নিয়ে চিন্তা করো আর সেই বইগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো। যেই ভুলটা তুমি 2024 সালে করেছো সেই ভুলটা যাতে 2025 সালে আর না হয় সেদিকে সতর্ক থাকো, সময় সচেতন হও, আর মোবাইল আসক্ত থেকে একটু দূরে আসো। তোমরা ছুটিতে যারা ছিল তারা কিন্তু অবশ্যই অনেক ফোনের উপরে আসক্ত হয়ে গিয়েছো, আগের থেকে অনেকে আসক্ত ছিলে, আবার অনেকে ছুটির মধ্যে আসক্ত হয়েছো। তো এখন তোমরা একটা জিনিস মনকে খুবই ভালোভাবে বোঝাও যে যা করেছি, আজ থেকে নতুন উদ্যমে পড়তে বসবো, আজ থেকে নিজের জীবনটাকে নতুনভাবে গড়তে শিখবো। বাবা মা একটু খারাপ কথা বলবে 1 দিন 5 দিন 7 দিন, তারপরে আর বলবে না। যখন তুমি ভালোভাবে পড়তে বসবা তারা কিন্তু বুঝতে পারবে যে আমার ছেলেটা কি আমার মেয়েটা হয়তো তার ভুল বুঝতে পেরেছে, এখন সে সংশোধন করার চেষ্টা করছে। তো তোমরা প্লিজ মোবাইলে আসক্ত থেকে বেরিয়ে আসো আর একটু সময় সচেতন হও। হ্যাঁ, তোমরা 2024 সালে যে কাজটা করেছো, আজ না কাল পড়ি, কাল না পরশু পড়ি, না পরীক্ষার আগে পড়বো, পরীক্ষার দিন সকালে পড়ে নেব, এই বিষয়টা থেকে বেরিয়ে আসো প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এখন থেকে বই দেওয়ার সাথে সাথে পড়ার চেষ্টা করবে, প্রতিদিনের পড়া প্রতিদিন জমা দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের ভিডিওতে প্রতিটা সাবজেক্টেরই দেওয়া হবে, আমাদের চ্যানেলে প্রতিটা সাবজেক্টের প্লেলিস্ট আকারে ভিডিও দেওয়া হবে, আমাদের চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা এখন যেহেতু টিনেজে আসো, অর্থাৎ অনেক ছোট অল্প বয়সে আসো, তো তোমরা কিন্তু প্লিজ এই প্রেম ভালোবাসা এই যে ন্যাকামি এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। আর গেম খেলা, এই যে গেম খেলার এই বিষয়টা কিন্তু তোমাদের মাঝে খুবই আসক্তির কারণ অনেকে আসো ফ্রি ফায়ারে আসক্ত। আমার অনেক স্টুডেন্টও আছে, তারা আমার অনেক পারমিশন বা অনেক রেস্ট্রিকশন দেওয়ার পরও, অনেক কড়া শাসন করার পরও তারা আসলে কোনোভাবেই ফ্রি ফায়ারটাকে কন্ট্রোল করতে পারে না। তো এই কারণে আমি আর কি বলছি, ফ্রি ফায়ার বা বিভিন্ন গেম সেক্টর থেকে একটু নিজেদেরকে বাইরে বের করে নিয়ে আসো, একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো। আর একটা কথা সবসময় মনে রাখবে যে ব্যর্থ হওয়ার অনেকগুলো উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় মাত্র একটাই, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। আমি জানি তোমরা 2024 সালে যা করেছো সেটা ভুলে যে 2025 সালে নতুন উদ্যমে নতুনভাবে জীবনটাকে তৈরি করবে, জীবনটাকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।